আমরা অনেকেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলিকে ইনস্টল করি, পরবর্তীতে প্রয়োজন শেষে সেই অ্যাপসগুলিকে আনইনস্টল বা ডিলিট করে দিই। এই অ্যাপসগুলি আনইনস্টল বা ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু আমাদের মোবাইলের ভিতরে থেকে যায়। এটা কোথায় থেকে খুঁজে বের করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো আমি চলে আসব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পরে একদম উপরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরের প্রোফাইল। তো আপনারা যেটা করবেন, গুগল প্লে স্টোরের প্রোফাইল, এই প্রোফাইলটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটির উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। আপনারা যেটা করবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ অ্যান্ড ম্যানেজ, দুইটি কিন্তু অপশন রয়েছে। তো আপনারা যেটা করবেন, ম্যানেজ নামের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। আপনারা যেটা করবেন, দিস ডিভাইস নামের একটা অপশন পেয়ে যাবেন। দিস ডিভাইস এই অপশনটির উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে। আপনারা যেটা করবেন, নট ইনস্টলের যে অপশনটি পেয়ে যাবেন, নিচের অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরপরই আপনার মোবাইল থেকে যে অ্যাপসগুলিকে আনইনস্টল বা ডিলিট করেছেন সেই অ্যাপসগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটা ডিলিট করার জন্য একপাশে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এই আইকনটির উপরে ক্লিক করে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন রয়েছে, এখানে ডিলিট করবেন। এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন রিমুভ লেখা চলে আসছে, রিমুভ করে দিলেই কিন্তু অ্যাপসগুলি এখান থেকে সঠিকভাবে আনইনস্টল বা রিমুভ হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন।